গরম গরম চিংড়ি পাতুরি, যেটা আমাদের দেখলেই জিভে জল এসে যায়, সেটাই আজকে তৈরি করব। খুবই মজার একটা রেসিপি, সম্পূর্ণ অন্যরকমভাবে। তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। সবাই সাথে থাকুন সুন্দর রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। এই রেসিপিটা যদি আপনার গরম গরম ভাতে থাকে, আপনার আর কিছুই লাগবে না। তো এরকমভাবে কে কে চিংড়ি পাতুরি খেয়েছেন সেটাও কিন্তু একটু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখছেন, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও একটু কমেন্ট করবেন। তো এটা আমি তৈরি করব হচ্ছে, আমি এই যে লাউ পাতা আর কুমড়ো পাতা দিয়ে, আমার ছাদে তো একটা লাউ গাছ কুমড়ো গাছ হয়েছে, আপনাদের দেখিয়েছিলাম আগের ভিডিওতে। তো সেখান থেকেই আমি কিছুটা কচি কচি লাউ পাতা আর কুমড়ো পাতা নিয়ে নিলাম। এইভাবে চিংড়ি পাতুরিটা একদিন করে খেয়ে দেখবেন, খুবই মজার হয়। আর নর্মালি তো আমরা কলা পাতায় পাতুরি খেয়েই থাকি, কিন্তু এইভাবে লাউ পাতা দিয়ে চিংড়ির পাতুরিটাও কিন্তু খেতে দারুণ লাগে। তো এটা ধুয়ে পরিষ্কার করে নেব পাতাগুলো, এদিকে চিংড়ি মাছগুলোকেও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিছু নিয়েছি শিম, কুচি করে কচি শিম, আর পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এটা দেবো। কচি শিম দিয়ে চিংড়ির পাতুরিটা কিন্তু খেতে দারুণ লাগে। তো চিংড়ি মাছগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে মেখে রাখবো। কিছুক্ষণ মেখে রাখলে এর ভেতরে বেশ লবণ হলুদটা যাবে, আর খেতেও ভালো লাগবে। আর এখানে কয়েকটা কাজু বাদাম, আর 1 চামচ সাদা শস্য, 1 চামচ পোস্ত, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। ওটা নিয়ে নিয়েছি। আর এদিকে এই যে পাতাগুলোকেও ধুয়ে রেডি করে নিয়েছি। এবার এগুলোকে তৈরি করে নেব। তো পাতাগুলোকে আমি সাইডে রেখে এই যে যেই সবজিগুলো নিয়েছিলাম ওইগুলোকে একটা বাটিতে নিয়ে আমি ভালো করে লবণ হলুদ আর পেস্টটা দিয়ে ভালো করে মেখে নেব। এইভাবে একদিন তৈরি করে খেয়ে দেখবেন কতটা মজার হয় খেতে। আর কলা পাতায় তৈরি করলে তো পাতাটা আমাদের ফেলেই দিতে হয়, আর লাউ পাতাতে তৈরি করলে পাতাটাও খাওয়া যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। আর বাড়ির গাছের, এখানে কোনো সার নেই, বাড়ির গাছের পাতা কিংবা শাক সবজি খেতে কিন্তু একটু অন্য রকমেরই স্বাদের হয়। তো আমি সব শিম, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সবগুলো দিলাম, পেস্টটা দিলাম। আর এখানে দিলাম 3 থেকে 4 চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে পুরো পাতুরিটাই আমি করব। তো দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। খুবই মজার একটা রেসিপি, বাড়িতে তৈরি করে খাবেন, ভালো লাগলে ছোট্ট করে একটু কমেন্ট করবেন। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। সবাইকে একটু শেয়ার করে দেবেন, সবাই যেন সুন্দর রেসিপিটা একবার তৈরি করে খেতে পারে। তো এই যে আমি কিছুটা লাউ পাতা নিচে দিলাম একটা থালাতে নিয়ে, তারপরে এই যে যেটা মেখেছিলাম সবজিগুলো, শিম, পেঁয়াজ, টমেটো, এগুলোকে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দেবো চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা উপরে দিলে দেখতেও ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো আমি উপর থেকে চিংড়ি মাছগুলোকে সাজিয়ে দিলাম। এইবার পাতাগুলো এইভাবে নিয়ে উপরে যেই দুটো পাতা রেখে দিয়েছিলাম সেগুলোকে একটা সুতো দিয়ে ভালো করে বেঁধে নেবো। বাঁধতে একটু অসুবিধাই হয়, পাতাগুলো যেহেতু ছোট ছোট। কলা পাতাতে তো আর অতটা অসুবিধা হয় না। তো একটু টাইম নিয়েই আমি এটাকে সুন্দর করে বেঁধে নিচ্ছি। একটু টাইমই লেগেছে বাঁধতে ছোটো ছোটো পাতাগুলো, কিন্তু খেতে দারুণ লেগেছে, খুবই মজার একটা রেসিপি। তো এই যে দেখুন, বেঁধে নিলাম সবগুলোকে, সুন্দর করে বেঁধে নিয়ে এবার এগুলোকে পাতুরির মতন রেডি করে নেব। গ্যাসে একটা তাওয়া বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এবার এগুলোকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেই পাতুরিটা কিছু টাইম নিয়ে করতে হবে। তো একটু এইভাবে কিছুক্ষণ পর পর এইভাবে উল্টে পাল্টে এগুলোকে 2 থেকে 3 বার মতন আমি এইভাবে উল্টেছি। যখন দেখবেন সেদ্ধ হয়ে গেছে, মানে মিনিট 15 তো লেগেছে এগুলো সেদ্ধ হতে, যেহেতু শিম আছে, শিমটার জন্য একটু টাইম লেগেছে। তো একটু সেদ্ধ যখন হয়ে যাবে, উপর থেকে লাউ পাতাটাকে একটু ছড়িয়ে দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, আর আরও 2 চামচ সর্ষের তেল দিলাম, দিয়ে এই দেখুন গরম গরম নামিয়ে নিয়েছি। পাতুরিটা একটু পোড়া পোড়া হলেই কিন্তু খেতে দারুণ লাগে, ফ্লেভারটাও খুব সুন্দর হয়, দেখতে কতটা লোভনীয় লাগছে না, সব কিছু সেদ্ধ হয়ে দেখুন ভেতরে কত সুন্দর, মানে দেখলেই যেন জিভে জল এসে যায়। তো বাড়িতে একবার তৈরি করে খাবেন এই সুন্দর রেসিপিটা, আশা করি খারাপ লাগবে না, এতটা মজার এই রেসিপিটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর রেসিপিটা বাড়িতে তৈরি করে খাবেন। আর কেমন লেগেছে ভিডিওটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।